হাই বন্ধুরা, কম্পিউটার এডুকেশনাল চ্যানেলের 4 নম্বর ক্লাসে আজকে আমরা চলে আসলাম। তো সকলকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সাথে এইভাবে জুড়ে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো আজ আমরা এক্সেলের মধ্যে 3 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা দেখিয়েছি অনেক কিছু। তো আজকে আমরা 4 নাম্বার ক্লাস দেখব। তো আমরা ফার্স্ট টাইম এক্সেলটা কিভাবে ওপেন করব এবং সেই জিনিসটা একদম প্রসেস ভাবে দেখিয়ে দিচ্ছি। তো যারা আমাদের ফার্স্ট আগের 3টা ভিডিও দেখেননি তো অবশ্যই আপনারা এই এক্সেলের 3টা ভিডিও দেখে আসবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বেশি, বেশি করে শেয়ার করবেন যাতে সবাই যাতে এই কোর্সটা শিখতে পারে। সবাই শেখার জন্য অলরেডি আমরা এটাকে ফ্রি করে রেখেছি কোর্সটা যাতে সবাই শিখতে পারে ভালোভাবে। তো তার জন্য আমরা একদম ফ্রিতে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং সেই প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছি যাতে সবাই সেটা সঠিকভাবে শিখতে পারে। তো আমরা এখন চলে যাব আমরা এক্সেলে। তো আমরা জাস্ট কি করব আমি এক্সেলটাকে ওপেন করে নেব। এক্সেলটাকে ওপেন করার জন্য তারপরে আমি এখানে যাব, এখানে নিউতে চলে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব এই যে ব্ল্যাঙ্ক পেজটাকে আমি ওপেন করব। তো আমরা কিন্তু ফাইনালি আমরা এক্সেলে চলে এসেছি। এবার এক্সেলে আমরা আজকে দেখাবো কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। এক্সেলে একটা ডাটা এন্ট্রি খুব ইম্পর্টেন্ট এবং সেই ডাটা এন্ট্রিটা কিভাবে করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে সেলগুলি আছে এই সেলগুলির মধ্যে কিন্তু আমাদের ডাটা এন্ট্রি করতে হবে এই যে বিষয়গুলির মধ্যে। তো আমি জাস্ট সিম্পল একটা ডাটা এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কি করবেন, ধরেন জাস্ট এখানে আমি একটা মার্কশিটের একটা ডাটা এন্ট্রি করবো। ধরুন লিখলাম যে আমি ক্লাস ক্লাস হাইফেন দিলাম, লিখলাম যে 10th ক্লাসের আমি একটা মার্কশিট তৈরি করব। তো সেটাকে মার্কশিট মার্কশিট এখানে আমি একটা মার্কশিট তৈরি করলাম। এবার আমি এখানে কি লিখবো, নেম লিখলাম। সরি, এখানে এস এল নং দিয়ে দিই, এস এল নং। তারপর গোটাতে লিখলাম নেম অফ স্টুডেন্টস। এই গোটাতে লিখলাম ফাদার নেম, ফাদার নেম। এখানে লিখলাম যে ক্লাস, তারপর গোটাতে লিখলাম স্কুল নেম। তো আপনারা কি করবেন, একটা একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য আপনারা কিবোর্ডের ট্যাব বটনটা ইউজ করতে পারেন অথবা আপনারা মাউস দিয়ে ক্লিক করে নিতে পারেন। তো আমি মনে করি যে ট্যাব বটন দিয়ে যদি আপনারা ক্লিক করে নেন তাহলে আপনাদের কাজটা স্পিড হবে। যদি আপনি বারবার মাউস ধরেন, টাইপিং ছেড়ে দেন তারপরে কিন্তু আপনার কাজটা কিন্তু ফাস্ট হবে না। তো কাজটাকে ফাস্ট করতে গেলে আপনাকে এই কিবোর্ডের ট্যাব বটনটা প্রেস করাটা খুব ভালো হবে আমি মনে করি। তো এক্সেলে যদি আপনি কিছু স্পিড কাজ না করেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গাতে টিকতে পারবেন না। তো তার জন্য একটু স্পিড কাজ করতে হবে। তো আপনাদেরকে শিখাইতে গিয়ে সেটা আমি ধীরে ধীরে আস্তে আস্তে করছি। তো আপনারা সেটা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে দেখবেন এবং আপনাদের প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের যে কোন জিনিসটা স্পিড লাগবে, কোন জিনিসটা কিভাবে করতে হবে সেটা কিন্তু বলে দেবো। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, কোনো জায়গাতে স্কিপ করবেন না। তারপরে কি আছে, তারপরে আছে ধরেন আমি এখানে লিখলাম যে কিছু সাবজেক্টের নাম আপনি লিখে দিলাম। এখানে লিখলাম যে ইংলিশ, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, লিখলাম এখানে আপনার হিস্ট্রি, হিস্ট্রি। আবার এখানে লিখলাম আমি এডুকেশন। এখানে আরেকটু আমি জুমটা কমিয়ে দিচ্ছি। এখানে লিখলাম টোটাল, টোটাল পাস ফেল। তারপরে লিখলাম
এভারেজ, তারপর দিলাম ম্যাক্সিমাম, তারপর দিলাম মিনিমাম, কাউন্ট, তারপর এখানে রাখলাম ডিভিশন। এবার দেখুন আপনি লিখতে লিখতে কিন্তু আপনার ফার্স্ট লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো তার জন্য কি করবেন, আপনি এই যে নিচে যে স্ক্রল বারটা আছে সেটাতে আপনি লেফট রাইট করে নেবেন, দেখবেন আপনার ফার্স্টের জিনিসটা পেয়ে যাবেন। এবার দেখুন এই জিনিসটা কিন্তু আমাদের মিলছে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখুন এখানে নেম অফ স্টুডেন্ট, যে স্টুডেন্ট লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে ফাদার নেম, ক্লাসের জন্য আমাদের এত বড় বক্স দরকার নেই। নেম, স্কুল নেম, এটা ঠিক আছে। আমাদের ইংলিশ বেঙ্গলির জন্য এত বেশি স্পেস আমাদের দরকার নেই। এবার এই স্পেসগুলি কিভাবে কমাতে, এখানে আপনি দুইটা সিস্টেমে করতে পারেন। এক, দেখুন উপরে এই যে এবিসির যে অপশনগুলি আছে, এই এবিসির অপশনগুলিতে আপনি যখনই যাবেন, যখন বিয়ে মানে বক্সটা আপনি বড় করবেন, তখন আপনি কি করবেন, এই যে অপশনটা আছে এটাতে দেখুন আপনার মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন আপনি এই মাউস পয়েন্টার চেঞ্জ হবে, তখন আপনি কি করবেন, মাউসের লেফটে ক্লিক করে ধরে কিন্তু আপনি রাইট সাইডে নিলে এটা বড় হয়ে যাবে। তো এবার আপনি কি করতে পারেন, আরেকটা সিস্টেমে আপনি এটাতে যাবেন, যাওয়ার পরে এই যে মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে সঙ্গে সঙ্গে আপনি মাউসে দুইবার ক্লিক করবেন। ক্লিক করলে এটা যতটুকু স্পেস দরকার ততটুকু সেই স্পেসটা নিয়ে নেবে। এই দেখুন পরপর যখন দুইবার ক্লিক করবেন, অটোমেটিক এটা স্পেস যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এটা ক্যাপচার করে নেবে, অটো ফিল হয়ে যাবে। এই দেখুন অটোমেটিক আপনি পরপর দুইবার ক্লিক করবেন, অটোমেটিক এটা সেটআপ এটা নিয়ে নেবে। জাস্ট আপনি ক্লিক করবেন, হয়ে গেছে। এবার আমাদের এসএল লং এর ঘরটা কিন্তু এত বড় প্রয়োজন নেই। এবার কি করতে হবে, এবার এই যে এখানে ক্লাস লিখেছি, এই ক্লাসটা কিন্তু আমার এই বক্সটার মাঝখানে দরকার। তো এই যে মাঝখানে দরকার হলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে দাগগুলি আছে দাগগুলিকে আমরা মার্জ করতে হবে। তার জন্য আমরা কি করতে হবে, মার্জ এন্ড সেন্টার করতে হবে। তো তার জন্য কি করবো, আপনার যতটুকু প্রয়োজন এরিয়া ততটুকু এরিয়াকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে হোম মেনুতে দেখুন আপনার এখানে একটা অপশন আছে কি মার্জ এন্ড সেন্টার, আপনি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করবেন, দেখুন অটোমেটিক এটা সেন্টারে চলে আসবে। সেম ভাবে পরের লাইনটাকে আপনি সিলেক্ট করবেন, যতটুকু এরিয়া দরকার আপনার এরিয়াটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কি করবেন, এখানে এই যে মার্জ এন্ড সেন্টার কথাটা আছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। দেখুন অটোমেটিক কিন্তু সেটা মাঝখানে চলে এসেছে। এবার আপনি কি করবেন, এটাকে আবার সিলেক্ট করে ছোট করে নেবেন। এবার জাস্ট আপনি কি করবেন, এখানে জাস্ট ১ নাম্বার আমি ডাটা জাস্ট এন্টার করছি, এখানে ১ নাম্বার দিলাম। এখানে নেম, একজনের নাম লিখবেন, যে স্টুডেন্টের নাম লিখবেন। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনি কি করবেন, এখানে ফাদার নেমটা আমি দিয়ে দিলাম এবি। এন্ড ক্লাস আমরা জানি কি 10, তাহলে আপনি 10 লিখলেন। তারপর আপনি কি করবেন, একটা স্কুল নেম, এখানে জাস্ট একটা কুক স্কুল নেম দিয়ে দিলাম আমি, এবিটি, একটা জাস্ট স্কুল নেম দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্কুলের নামটা দিয়ে নেবেন। তারপরে এখানে কি করব আমরা, এখানে ইংলিশ। এবার ইংলিশের মধ্যে কি করবেন, আপনি ওই স্টুডেন্টে ইংলিশে যে মার্কটা পেয়েছে সেটা আপনি লিখবেন। ধরুন ইংলিশে পেয়েছে এত, বেঙ্গলিতে ধরুন আপনি পেয়েছে এত, ম্যাথে ধরেন পেয়েছে এত, হিস্ট্রিতে পেয়েছে ধরুন আপনি এত, অ্যান্ড এডুকেশনে পেয়েছে ধরুন আপনি 62। তাহলে আমি ইংলিশে লিখলাম 65, বেঙ্গলিতে লিখলাম 76, ম্যাথে লিখলাম 80, হিস্ট্রিতে লিখলাম 46 অ্যান্ড এডুকেশনে লিখেছিলাম আমি 62। আমার ফার্স্ট ডাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যদি আবার সেকেন্ড ডাটা তুলি, তাহলে আবার এখানে আমি 2 লিখলাম। এখানে আমি কি করব, এখানে আমি দিলাম বি, এখানে আমি বি লিখলাম। পরে আমি ট্যাব দিয়ে পরের ঘরে চলে গেলাম। যাওয়ার পরে এখানে লিখলাম ফাদার নেম, জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম ডিএফ। সেম ভাবে এখানে ক্লাস 10 হবে। তারপরে আবার সেম স্কুলের নেম সেম থাকবে এবিটি, অ্যান্ড ওই দ্বিতীয় স্টুডেন্টের যে মার্কটা আছে সেই মার্কটাকে আপনি আবার এখানে ডাটা এন্ট্রি করে নেবেন। তো তার জন্য কি করবেন, দিলাম আমি 63, হ্যাঁ এখানে 54, 76, 89 অ্যান্ড 72, এতটুকু দাও। তাহলে আমার সেকেন্ড ডাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরকম ভাবে আপনার যতগুলি স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলির ডাটাগুলি আপনি এক এক করে সবটি সাজিয়ে তুলে নেবেন। সুন্দরভাবে কিন্তু আপনি এটাকে তুলে নিতে পারেন।
তো তুলে নেওয়ার পরে আপনার কাজ কি? আপনার কাজ হলো এবার এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে আপনি একটা বর্ডারে রূপান্তরিত করবেন। এবার আপনি এইটাকে বর্ডারে রূপান্তরিত করতে গেলে আপনাকে কি করতে হবে? তো এটাকে আপনি কি করবেন? ফার্স্ট টাইম সবটাকে সিলেক্ট করবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি সিলেক্ট করবেন। এটার সুবিধার জন্য আমি যদি এটাকে আরো কয়েকটা রেডি করে নিই, ধরুন জাস্ট আমি কয়েকটা রেডি করে নিলাম এখানে। তো সরি, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে এটাকে আমি এখানে পেস্ট করে দিই। আমার আরো কয়েকটা আমি ডাটা পেয়ে গেলাম। তো আমি এর আগে ভিডিওতে দেখেছি সিরিয়াল নাম্বারটা কিভাবে তৈরি করবেন। জাস্ট আমি শর্টকাটে সেটাকে করে নিলাম। এবার ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে? সবটি লেখাকে আমাকে সেন্টারে নিতে হবে। আমি যতটুক লেখা প্রয়োজন ততটুক লেখাকে আপনি সিলেক্ট করে নেবেন বা আপনি যতটুক যে লেখাগুলি লিখেছেন সবটি লেখাকে আপনি কি করবেন? সেন্টার করে নেবেন। তো সেন্টার করার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্ট এ আপনি এখানে হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে আপনার এই যে অপশনটা আছে সেই অপশনটাতে চলে যাবেন। সেন্টারে ক্লিক করবেন। এই ফার্স্ট যে সেন্টারটা আছে সেই সেন্টারটা হলো আপনার এই যে টেবিলটা আছে বক্সটা, এই বক্সটার আপ অ্যান্ড ডাউন এর সেন্টার। আর এই যে সেন্টারটা আছে সেটা হলো এই যে বক্সটা আছে বক্সটার লেফট অ্যান্ড রাইট এর সেন্টার। তো আমি চাইতেছি আপ অ্যান্ড ডাউন এর সেন্টার অ্যান্ড লেফট অ্যান্ড রাইট এর সেন্টার, মানে টোটালি সেন্টারে থাকবে এটা। তো তার জন্য এটা তো আপনি সেন্টারে ক্লিক করবেন, এটা তো আপনি সেন্টারে ক্লিক করবেন। দেখেন অটোমেটিক ফরম্যাটের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু অটোমেটিক টেবিলে একদম সেন্টারে চলে এসেছে। এভাবে আপনারা কিন্তু সেন্টার করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন? আপনার এই সবটা টেবিল এরিয়াকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে টেবিলটা আছে টেবিলটাকে আপনার বর্ডারগুলিকে শো করাবেন। তো বর্ডারগুলিকে শো করাতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? হোম মেনুতে যেতে হবে। হোম মেনুতে যাওয়ার পরে আপনার এই যে অপশনটা আছে এই অপশনটাতে যাবেন। এটাকে বটম বর্ডার বলা হয়। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কি টাইপের বর্ডার দরকার সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে অল বর্ডারস ইউজ করতে চাই, তার জন্য আমি অল বর্ডার ইউজ করে নিলাম। দেখুন আপনার অটোমেটিক কিন্তু এটা অল বর্ডার হয়ে গেছে এবং এই লেখাগুলি মানে বর্ডারগুলি কিন্তু আপনার হাইলাইট হয়ে গেছে। তো এই হাইলাইট করার জন্যই কিন্তু আপনাকে কি করতে হবে? যতটুকু এরিয়া দরকার আপনার এই এরিয়াটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে এই বটম বর্ডারে চলে যাবেন। হোম মেনুর বটম বর্ডারে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি অল বর্ডার সিলেক্ট করতে পারেন বা এখানে অনেক রকমের বর্ডার আছে। আমরা এক এক করে নেক্সট যে পার্টগুলি আসবে আমাদের ভিডিওর ওই পার্টগুলিতে আমরা বাকি যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট আমরা অল বর্ডারটা নিয়ে আমরা কাজ করব। তো সেটা আমরা করে নিলাম। এবার আপনি যদি চান যে আপনার উপরে যে লেখাটা আছে, আপনার এই লেখাটা কি করবেন? আপনি লেখাটার একটা কালার দিবেন। তো কালার দিতে গেলে আপনার কি করতে হবে? আপনার এই যে অপশনটা আছে এই অপশনটাতে যান। হোমে যাওয়ার পরে আপনার এখানে কিন্তু একটা কালার অপশন আছে। তো আপনি এই কালার অপশনটা ফিল কালার অপশনটা চলে যান। যাওয়ার পরে আপনি এখান থেকে কি কালার ইউজ করবেন সেই কালারটাকে আপনি চুজ করে দেন। দেখুন আপনি কিন্তু এখানে কালারটা ইউজ করে দিলেন। পরের যে কাজটা আছে সেই পরের কাজটাতে আমরা চলে যাই। সেম ভাবে আবার এখানে যদি আমরা আরেকটা কালার ইউজ করি তাহলে আমরা আরেকটা কালার ইউজ করতে পারি। এবার যদি আপনি চান যে আপনার এই যে হেডিংটা আছে হেডিংটাতে একটা কালার ইউজ করবেন তাহলে সেম ভাবে আপনি এটাতে একটা কালার ইউজ করতে পারেন। জাস্ট আমি এই কালারটা ইউজ করলাম। আর এটার লেখার যে ফন্ট কালারটা আছে সেই ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করে হোয়াইট করে দেবো। তো তার জন্য আমি কি করব? এই হোম মেনুতে আমার এই যে টেক্সট কালারটা আছে সেটাতে আমি চলে যাব। যাওয়ার পর এখান থেকে হোয়াইট করে দেবো। দেখুন আমার ফরম্যাটটা কিন্তু মোটামুটি একটা রেডি হয়ে গেছে। তো আপনি যদি চান যে এই যে স্কুল নেমটাকে একটু বড় রাখবেন তারপর আপনি কি করতে পারেন? এই ঘরটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে সাইজটা আছে সাইজটা থেকে আপনি বড় করে নিতে পারেন। এই যে সেম ভাবে আপনি এই মার্কশিট কলারটাও যদি আপনি বড় করতে চান তাহলে আপনি একটু বড় করে নেবেন। তো জাস্ট আমি মার্কশিটটা দিলাম। দেওয়ার পরে একটা হাইফেন দিয়ে দিলাম 2024 মানে 2024 এর রেজাল্ট এটা। তো এতটুক পর্যন্ত আজকের এই ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এই যে ফর্মুলাগুলো কিভাবে ইউজ করতে হয়, টোটাল, ফার্স্ট ফিল, এভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট, ডিভিশন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তো যদি আপনারা ফর্মুলাটি দেখতে চান তো সেই ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরের ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।